হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আপনাদের মাঝে একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা সাথেই থাকবেন। আমি আজকে সকালে আব্দুল্লাহপুর মাছের আড়ত থেকে কিছু চিংড়ি কিনে নিয়ে আসি। তো চিংড়ি নিয়ে আসার পরে যখন চিংড়িগুলো কাটা হচ্ছে, ঠিক ফার্স্ট টাইম বুঝতে পারিনি যে আসলে চিংড়িগুলোর মাঝখানে কিছু অসাধু ব্যবসায়ী তারা তাদের মুনাফা জন্য এই চিংড়িগুলোতে জেল টাইপের কিছু ইউজ করছে। আমাদের অনেকগুলো চিংড়ি কাটা হয়ে গেছে। তো শেষের দিকে যখন চিংড়ি প্রায় কাটা শেষ আর অল্প কিছু চিংড়ি আছে, তখন এই একটা চিংড়ির মাথার ভিতর থেকে আপনার এই যে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদের যে এই যে এরকম জেলির মতো দেখা যাচ্ছে। তো তারপর আমরা বাকিগুলোকেও যখন চেক করলাম তখন দেখি যে না, প্রত্যেকটি চিংড়ির মাথার ভিতরেই এরকম জেলির মতো বের হয়েছে। আরও দুই একটা মাথা ই করে দেখাও। হ্যাঁ দর্শক, আপনারা দেখেন যে সামান্য কিছু অর্থের জন্য আসলে অসাধু ব্যবসায়ীরা মানুষদেরকে কি খাওয়াচ্ছে। এই জেলিগুলো আমাদের মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আমি যতটুকু শুনেছি যে এই জেলিগুলো নাকি এই মানুষের দেহে প্রবেশ করলে, মানে দীর্ঘদিন যদি এটা খাওয়া হয় তাহলে মানে মানুষের শরীরে ক্যান্সার নামক যে রোগ, মানে মরণব্যাধি রোগটি, সেটি বাসা বাঁধে। তো আমাদের যে প্রশাসনের যারা, ভুক্ত অধিদপ্তরের যারা আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আব্দুল্লাহপুর মাছের আড়তে এই চিংড়ি মাঝে মাঝে অবজারভেশন করা উচিত যে আসলে তারা এই অল্প মুনাফার জন্য মানুষদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তো দেখেন, আসলে একটু ভালো করে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আসলে এই যে কী ধরনের জেলি এগুলো ইউজ করে। এটা আসলে এক ধরনের কেমিক্যাল, যা আমরা যদি আমাদের খাবারের সাথে আমাদের পেটে চলে যায় তাহলে হয়তো বা মানে পেটের সমস্যা বা আরও বড় ধরনের ঝুঁকি হতে পারে। এটা আসলে যারা ডাক্তার বা ফুড নিয়ে অ্যানালাইসিস করেন যারা, তারা অবশ্যই ভালো করে বলতে পারবেন। আমি আসলে ডাক্তার বা ফুড অ্যানালাইসিস কোনো লোক না, তো আমি আসলে ওইভাবে সঠিকভাবে এক্সপ্লেইন করতে পারতেছি না। একটা এই যে ওই ইনটেক একটা চিংড়ি মাছ খুলে দর্শকদের দেখাও। দর্শক আপনারা দেখেন, এই যে দেখেন, এই যে জেলিটা একটু ভালো করে ভেঙে দেখাও দর্শকদের। এই যে দর্শক আপনারা দেখতে পারতেছেন। তো দর্শক আপনারা সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন, এবং আমার ভিডিও যদি কোনো প্রশাসনের দৃষ্টিগোচর হয় তাহলে অবশ্যই আপনারা এই বিষয়টার উপরে স্টেপ নেবেন। এই যে দেখেন, এই যে কত বড় একটা জেলি দেখতে পাচ্ছেন। আসলে এটা আমাদের সাধারণ মানুষদের কষ্ট উপার্জিত অর্থ দিয়ে আমরা কি কিনে খাচ্ছি,
এটা অবশ্যই আপনাদের দেখা উচিত। এটা বন্ধ করার জন্য আমরা হয়তোবা সাধারণ মানুষের দ্বারাই সম্ভব না, এটা অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এই আবদুল্লাপুর মৎস্য আড়তে গিয়ে অবশ্যই এগুলো মাঝে মাঝে চেক করলে তাহলে এই অসাধু ব্যবসায়ী যারা তারা এই কাজগুলো করতে পারবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন হলো অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবে এবং আমাদের পাশে থাকবে, অবশ্যই আমাকে সাপোর্ট করবে এবং এই বিষয়গুলো আপনারা অবশ্যই তুলে ধরবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।